হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন সকাল প্রায় 6টা এখন যখন বাজে এখন থেকে শুরু করছি। আর আজকে হলো রবিবার। তো এই যে ঘুম থেকে উঠেছি, এখনও রেডি হতে পারিনি, যাব কাজে। আর আজকে যেহেতু রবিবার একটু কাজের চাপ থাকে, তো আর এমনি সকালে উঠেই যেন আমার খিদে পেয়ে গেছে। কালকে যেহেতু নিরামিষ ভাত খেয়েছি, তো যাই হোক ওই জন্য ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে নিই। তো আমি যেভাবে করি সবজি দিয়ে, তো সেভাবেই করব। না হলে ওই দোকান থেকে টিফিন কিনে আনতে হয় পাউরুটি নয় ঘুগনি, প্রত্যেকদিন খাওয়া ভালো না। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি উঠলাম যখন, তো একটা টিফিন বানিয়ে নিয়ে তাই যাই। আর এদিকে আজকে যেহেতু রবিবার, সবার বলতে কারোর কাজ নেই, সব ঘুমাচ্ছে। তো ওরা ঘুমাক, আমি আর কি করে নিই অল্প একটু মানুষজনে রেখে। আমি আর অদিতি যেহেতু খাবো, তো নিয়ে যাব। দেখো এই যে ম্যাগি কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে যে দুটো কৌটো নিয়েছি, কারণ ওখানে আবার এক্সট্রা আলাদা ভাগাভাগি করার জন্য আবার এক্সট্রা লাগবে, তার থেকে দুটো কৌটোর মধ্যে নিয়ে নিই। ওকে একটা দিয়ে দেবো, আমি একটা নেব। তো এই যে অল্প একটু খেয়ে দিয়ে জল খেলে না তখন মনে হয় যেন পেটটা ভরা লাগে। তো এইভাবে কিন্তু ম্যাগি খেতে খুব ভালো লাগে, একদম চাউমিনের মতো। আমি বেশি অংশ সময় থাকলে এরকম করেই বানাই আর কি। আর সময় না থাকলে তখন এমনি করে, আমি অবশ্য ওইভাবে ম্যাগি খাই না, মানুষকে করে দিই, কিন্তু এইভাবে ম্যাগি খেলে এইভাবে খাই। তো চলো ভরে নিই দেখে এবারে কৌটোগুলোই। তো এদিকে দেখো এই যে আমার ম্যাগি করতে করতে এদিকে সূর্য উঠে গেল, মানে 6:30টার ওপরে হয়ে গেছে। তো যাই হোক এবার আর কি ব্রাশটা করে দেখি, রেডি হয়ে বার হব। তো এই দেখো সূর্য এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, উঁকি দিচ্ছে। সকালবেলা সূর্য উঠে উঁকি দিচ্ছে, কী ভালো লাগে মাঝে সাঝে সূর্যগুলো। তো দেখো পুরো নিস্তব্ধ বাড়িঘর, সব ঘুমাচ্ছে, তো পুরো নিস্তব্ধ। তো এই যে এদিকে রেডি হয়ে বার হলাম। আর এদিকে তোমাদের সঙ্গে একটা কথা বলা হয়নি, কালকে না এত বাসন মাজতে গিয়ে কোনো কিছুর মধ্যে আমার এই ঠিক হাতের এই মাঝখানটা বরাবর না কেটে গেছে, বুড়ো আঙুলের মাঝখানটা বরাবর। তো আজকে গিয়ে লিখবো, মানে প্রচুর চাপ হবে। বাড়ি ছুটি থেকে এই অবস্থা করলাম আমি, যখন কেটেছি তখন বুঝতে পারিনি, তারপরে দেখি রক্ত বেরোচ্ছিল। এই দেখো দেখা যাচ্ছে একটু, এটা একটা পাল্লাতে হবে দেখি, কারণ কালকের থেকে পড়ে আছি। তো যাই চলো দেখি যাই, 7টা বেজে গেল। অদিতিকে একটু ফোন করি দেখি ও গিয়েছে কিনা। তো এদিকে এই যে কাজের থেকে বাড়ি এসেছি, এখন এই 12টার মতো বাজে। তো পান্তা ছিল একটু, তো ভালো একটু পান্তা খাই, তো অল্প করে নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে এরা এখন সব ঘুম থেকে উঠেছে 12টার সময়, উঠে এখন মুড়ি চানাচুর খাচ্ছে। দেখি মা বসে এইসব করতে, দেখো। তো এদিকে এরা কি করে দেখো, রবিবার ছুটির দিন সব খেলা করছে। মা এই এত সাইকেল সামনে কেন? মা ওইদিকে মাছ কাটছে, আর এদিকে আমি দেখি বাসনগুলো মেজে নিয়ে স্নান করবো। দেখি আজকে কি রোদ্দুর, একটু গরম পড়তে পারলো না, তার মধ্যে তো গরম লাগছে। আমার ফোন এসছে, ঠিক আছে স্নান কমপ্লিট, কিন্তু এখন আমার বেরোতে হবে। কাজের ওখান থেকে বলেছিল যাওয়ার কথা, কিন্তু শিওর কিনা সেটা জানাইনি। এখন ফোন করেছে যেতে হবে, আর কি করার, ভালো লাগছে না। এবারে গরম পড়েছে, রক্ত লাগে। আউ দেখি সেই আবার বাস, যেটা আমার বেশি কষ্ট হয়। যাক দেখি রেডি হয়ে বার হই। আর এদিকে তোমাদের সঙ্গে বাবা এই গরমে যেন মনে হচ্ছে না গা হাত পা কেমন সে চিরবির করতে জানি। তো তোমার এসে তাই তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ ভিডিও করবো, দেখি ঘুরে আসি। কারণ ওই কাজের মধ্যে থাকলে তারপর যাওয়া আসে, এছাড়া তো কিছু না, তোমাকে জানোই সব কিছু। তো যাই হোক দেখি যাবো, আর দেখি কি রান্না বান্না হচ্ছে। ও তোমাদের একটা জিনিস দেখা, কাকিমাদের একটা ছিল বাড়ি মুরগি পোষা ছিল, তো তোমার একটাই ছিল, তো সেখানে বিয়ে হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে, তাই কাকিমারা আর কি কেটে দিয়েছে। তো কিছুটা মাংস দিয়েছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। এদিকে বাবা মানে আলু টালু কাটবে। তো এই যে মাছ, তো তেলাপিয়া মাছ নিছিল আজকে, মা কাটলো। আর এদিকে এই যে দেখো মাংস এগুলো দিয়েছে, মানে কত বড় মুরগি, তাহলে ভাবো আমাদের এতটা দিয়েছে। আবার কাকিমাদেরও
আছে, কিন্তু প্রচুর তেল হয়েছে। কাকিমা যেটা বলছিল ভাত মনে হয়ে গেছে। মা কোথায় গেল? আমি রেডি হবো, মা দেখো দেখো। তো এদিকে যে বাড়ি আসলাম, সন্ধ্যা হয়ে গেল। এদিকে মা দেখে বাসন, ওরে বাবারে মাজা ঘষা করছে। তুমি পিছন ফিরিয়ে কেন? লজ্জা পাচ্ছ? হ্যাঁ, বিশাল লজ্জা। এরকম বললে হবে কি করে বলো দেখি? না তো। তো এদিকে বাড়ি আসলাম, তো সন্ধ্যা হয়েই গেল। চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করার জন্য, কিন্তু আজকে রবিবার তো গাড়ি ঘোড়া একটু ধীর গতিতে চলছিল। অন্যদিন হলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেতে আসতে খুব কষ্ট হয়ে যায় আমার। কাজ না করতে যা কত বাবা, পয়সা খুঁজে পাইনি। আমি 10 টাকা পেলাম, মনে হলো পার্সে খুচরো পয়সা নেই। আমার আবার 50 টাকা ভাঙাতে হলো গাড়ি ভাড়ার জন্য। ওর ওখান থেকে কাজ মিটিয়ে যে বাড়িতে গেছিলাম, আমি আবার একা চলে এসেছি। কাকু ওখান থেকে আবার কোথায় যাবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওই দিকটা বেশি যাওয়া হয়, চেনা রাস্তা বলে, ওই জন্য অসুবিধা হয়নি। দেখি একটু ভালো করে মুখে হাত পা একটু জল দিই, ঠান্ডা জল। প্রচুর গরম লাগছে। এবার এই যে গরমের থেকে এসে যে ঠান্ডা কিছু ইয়ে করবো, পাকা টাকা ফ্যান ট্যান ছাড়বো, আর সেই শরীর খারাপ করবে। এরকম একটা সমস্যা। তো চলো। তো এদিকে মুখ হাত পায়ে জল দিয়ে একটু শান্তি মনে হচ্ছে। একটু গা ধুয়ে নিলাম। এই গরম পড়েছে, আর কি করার। বাইরে থেকে আসলে একটু গা না ধুলেও হয় না। এদিকে বাবার একটু শরীরটা খারাপ, কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম রাতে, আমি আর ভাই মিলে। বাবার মানে প্রেশার লো হয়ে যাচ্ছে, আর মাথায় কি পিছনে দিয়ে যন্ত্রণা করছে, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, সব কিছু ডাক্তার রিপোর্ট দেখিয়ে বললো যে তোমার ওই একটু সিটি স্ক্যান করতে বলেছে, আর ইসিজি, আর সুগার টুগার নানান রকম সব দিয়েছে। তো সেটা এখনো করা হয়নি, আজকে করার কথা ছিল। তো আজকে আর হয়তো হবে না, কালকে করবে। আজকে আমি বাড়ি ছিলাম না, মেন কথা। তা আমি তাও বলেছিলাম যে ভাই বলেছিলাম যে নিয়ে যেতে বাবারে, কারণ একা একা যেই কোথাও যাচ্ছে সেই মাথা টাথা ঘুরছে আর কি। ওই যে মানুষ সুস্থ থাকলে রোগ যে কোনো একটা জুটে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন মনে হয় কোথায় যাচ্ছিল, ওই কাকে মনে হয়, মানে কোন ওটা বিয়ে বাড়ির মাছ, বিয়ে বাড়ির মাছ নাকি অর্ডার নিয়েছিল, তো তাদের কালকে এনে দিতে হবে। তো ওই জন্য যাচ্ছিল, যেতে গিয়ে খানিকটা গিয়ে ফিরে এসে মাথা ঘুরছে বলে। দেখি ভাই আসুক, হয়তো ভাই যাবে বাবার সাথে, একা একা ছাড়া যাবে না মোটে। হ্যাঁ, তা ভাই কোন দিক গেল? ভাইয়ের কাছে ফোন করি, দাঁড়াও দেখি কোথায় আছে। বেলায় বেলায় গেলে ভালো হতো, কিন্তু তারা দেখা যাচ্ছে টাকা পয়সা দেবে, সন্ধ্যের পরে তো যেতে বলেছে। কি ফোন করছে আমার ফোনে। তো এদিকে মানু এখন এই যে পড়তে বসেছে। মাসুনি পড়িয়ে গেছিল আজকে, কি বেলাতে এসেছিল? বেলাতে 5টার দিকে এসেছিল। 5টা কেন, তার আগে না 4:30টার দিকে আসবে বললো যে, তাই এসেছিল, তাই তো? তো বাসিমণি কিছু খেতে দিয়েছিলে? দাউন, তাই তো? দুপুরবেলা বিকালে এসছে, ওই জন্য দাউন, তাই তো? আমি কি দেবো, বাবাই দেয়নি। বাবা দেয়নি? আচ্ছা, না তুমি কাজগুলো করো, কত কাজ দিয়েছে দেখেছো? একটা টাকাই তো। সে আমি বলে দিচ্ছি একটা, তারপর ওগুলো পরপর করবো, ঠিক আছে? তো যাই হোক, মানুষকে দেখে একটু পড়িয়ে নিই। তো এদিকে মানে বাবার জন্য চা করছে, আর এদিকে আমি ভাত খাই। দেখি মাংস রান্না হয়েছিল, মাংস। বাবা এত ভাত দিলে কেন? অল্প একটু জল খেলে হয়ে যাবে। তো এই যে মাংস, যেহেতু চর্বি বেশি ছিল, মাংস তেল মতো, হ্যাঁ। তো চলো দেখে খেয়ে নি। তো এদিকে এই যে আমি দুটো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার জন্যই ভাত রাখা ছিল। আর ওই জন্য মা বললো যে একটু দেরি করেই বসাচ্ছে বলে, তো মা একটু শুয়েছে, সেই ভোর 4টার সময় মা উঠেছে। তো এই জন্য আমি, ঠিক আছে তুমি শো, আমি খেয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি, রাতে সবাই খাবে তার জন্য আর কি। এদিকে চাল নিয়ে নিয়েছি, চালটা দেখি ধুতে হবে, আগে একটু উনুনটা জ্বালিয়ে নিই। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। তো এদিকে আসলাম কাকাদের বাড়ি থেকে একটু, মানে সেই সারাদিন তো বাড়ি থাকি না, কোথাও যায়ও না সেরকম। একটু কাকিমাদের বাড়ি থেকে আসি। মানু রাখো, গুলো রাখো। মানুরও পড়া কমপ্লিট। তো ভাতটা হয়ে গেলে তারপর দেখি আমি একটু শোবো,
মানুকে আবার খাইয়ে নিতে হবে, ও তো খায়নি, আমি খেয়ে নিয়েছি। তো তার মধ্যেও আমি একটু খাবার নিয়ে এসেছিলাম, তো খেয়েছে সন্ধ্যাবেলা আর কি। ওটা ভালো ছিল মানু? ভালো ছিল? ওটা তো আমার দিদা দেয়নি। দিদা দিসলে? দিদা দেয়নি আমি। ওটা তোমার খেতে নেই, বেশি ভাজা খেতে নেই, জানো তুমি, ছোট না। তো যাই হোক, ওই জন্য তখন আর আমি আর সঙ্গে করে নিয়ে ভাত খাওয়ালাম না, যখন যেহেতু খেয়েছে একবার। তো দেখি এখন ভাতটা গরম গরম হোক, তো খাইয়ে নেব। আর এদিকে এই যে ভাইটা সব বসে সব ওই গেম টেম খেলছে, গল্প গল্প করছে, এই সব আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।